এই জুতা চোরের গোষ্ঠীরা, তোরা কি আর এমনি গরিব হইছাস? জুতা চুরি করছ, কেএফসির মাল খানা চুরি করে খাইছ, আরও কি কি করছস? তারপর আবার সৌদির বাদশার ছেলে প্রিন্স কি করছে? তোরা একসাথে সবাই যে চেতাস খাপাইয়া দেস, তোরা মোল্লার গোষ্ঠী ফকিন্নি, তোরা যে ভিক্ষুকের জাত, চোরের জাত। এখন যদি সৌদি আরব থেকে কত 3 মিলিয়ন, 30 লক্ষ, 71 সালে এরকম 30 লক্ষ হত্যা করছস তোরা। এখন কি খাবি দেশে এসে? তখন তোর নিজের গোস্ত নিজে খাবি, চুরি ডাকাতি করবি, ঠিক কিনা? তোদেরকে এইসব কে শিখায়? কোন অশিক্ষিত মূর্খ বর্বর মোল্লারা এসব শিখায়? এই তোদের কোনো ধর্ম আছে? তোরা পৃথিবীকে নরক বানাইয়া স্বর্গে যাওয়ার জন্য নাচানাচি করিস। তোদের এটা কইছে কে? এই তোদের ফালতু ধর্ম, ছোট রোগ, অশিক্ষিত মূর্খ বর্বর, ধর্মের জানোস না? ইসলাম মানি শান্তি। তাহলে ইসলাম মানি যদি শান্তি হয়, তোরা অশান্তি করস কেন? এই নাজমুল হুদা শাকিল, প্লাবন, সৈকত মণ্ডল, কাহিনী কি বলো? এগুলো শেয়ার দাও। তোমরা তো কেউ শেয়ার দাও না আমার লেখা, আমার কথা। আর আমার এই আইডি চুরি করে নিয়ে গেছ। তোরা কোটি কোটি টাকা বানাস আমার কথা নকল করে নিয়ে বিভিন্ন জায়গায় রেকর্ড করে বা প্লে করস, নাম দেস ওটা আমার আইডি। আমার কোনো আইডি নাই। এটা আরেকটা কয়েকদিন আগে বানাইছি, 1 সপ্তাহ আগে মনে হয়, সেফাতুল্লাহ। সেটাও সেফাতুল্লাহ, অন্য মোবাইলে সেটা। কারণ অন্য মোবাইলে আমি ইউজ করি না মেসেঞ্জার। কোটি কোটি কল আসে। আমি অশিক্ষা মানুষ, দূষিত রক্ত, রাইতে কাড়া জড়াইয়ে, হার্টের রোগী, ক্যান্সারের রোগী। মাইয়া চৌধুরী, কি মায়া চৌধুরী, রবি হোসেন, তোরা কি মানুষ? এই পশুর দ্বারা তোরা চুরি করস কেন? জুতা চুরি করলি কেন? বাটার জুতা। সে লোক তো খ্রিস্টান, সে তো কোনো ইহুদি না। তাই কেন করছো সেটা আমি জানি। কারণ 1971 সালে সেই লোক মুক্তিযুদ্ধে সহযোগিতা করছিল, মুক্তিযোদ্ধাদের অনেক সহযোগিতা করছে এবং সে বীরোত্তম খেতাব পাইছে, তাই না? কে যেন অ্যাড হইতে চায় দেখি, এটি অ্যাড হইতে চাইয়া পরে সময় নষ্ট করে। ফার হাত বানান ঠিক করিয়া যা, তোর নিব না কিছু। তুই ফার এক জায়গায় হাত, আর এক জায়গায় কি কি করছো তোর? আমগো নোয়াখালী এলাকায় কয় চাঁদপুর, কুমিল্লা। আমগো দেশে পাদারে কয় হাত। তুই কি হাত নি? রুদ্রনীল, আরেকটা কিনে এমডি মানে ম্যাড ডগ ওয়েস কুমারী, ওয়াইস কুরুনি। ওয়াস কুরুনি, তুমি ওয়াস কুরুনি কয়। মাল খাবি মানুষ হবে। মাল কি খাবি? মানে মদ খাবি মানুষ হবি। মদ খাবি মানুষ হবি, মদ খাও মানুষ হও। ছোট ছোট বাচ্চা 1.5-2 বছর কথা শিখে নেই, কয় মদ খাবি মানুষ হবি, মদ খাও মানুষ হও, এভাবে কয়। আবদুল্লাহ আল মাহবুব দাদু অশিক্ষিত জুতা চোরদের কিছু অ্যারেস্ট করেছে নাকি? ওদের নুনুর গোড়া কেটে দিতে বলো। ওদেরকে নুনুর গোড়া কেটে দিতে বলো। ডক্টর ইউনুসের দেশ বাংলাদেশ,
সেফুদার দেশ বাংলাদেশ। এই বিদেশিরা আমাদেরকে শরম দেয় বিভিন্ন জায়গায়, কয় তোমরা জুতা চোর। এতদিন গরিব ছিল, আচ্ছা বুঝলাম ভাই, কিন্তু চোর কইতো না কেউ। এই বিদেশেও, এই যে অস্ট্রিয়াতে বাঙালিদের একটা সুনাম আছে, কয়েছে বাঙালিরা চোর না, চুরি না, চুরিদারি করে না, ডাকাতি করে না। সাইকেল চুরি করছে কয়েকটা অবশ্য, সাইকেল চুরি আরও অনেকেই করছে। ডক্টর হাসান মাহমুদ বেলজিয়ামে যখন ডক্টরেট করে, সেই স্টুডেন্ট ছিল, তখন সাইকেল চুরি করে 3 দিন জেল কাটছে। আমাদের এই ভিয়েনাতে একটা আছে, এর নাম জুয়েল, হেনি বাড়ি, হেনি, নোয়াখাইলা খারাস। শালারপুত মদ খাইয়া কার সাইকেল চুরি করে লইয়া দ্রুত বেগে ভাগ দিয়ে রয়েছিল, অ্যাক্সিডেন্ট করিয়া ধরা খাইছে। এখন ডাবল অপরাধ হইল না? মানুষ অ্যাক্সিডেন্ট করছে, আবার সাইকেল চুরি করছে, এখন জেলে। বুড়া বেড়া, এর বয়স 45 বছর মনে হয়েছে। ও বিয়ে শাদি করে না, বুড়ি বেড়িদের লগে থাকে, বুড়ি বেড়িরা টাকা দেয়। যেমন মেয়ে, তোমরা মেয়ে পতিতা, বেশিরভাগ মেয়ে পতিতাই তো বেশি, তাই না? কিন্তু ইউরোপে ছেলে পতিতার বিপরীত কী হবে? পতিত নাকি? পতিত তো অন্য জিনিস। যাই হোক, মেল প্রস্টিটিউট চিটাগাঙ্গে আছে, এটা বেশি, বুঝছো? ভালো লাগে না। আমি অসুস্থ, আমি এখন ঘুমাবো। কি লেখছে আবার, কি মা সুদ চাটমা লাগাই নেই, কি মডেল মেঘলাকে নিয়ে কিছু বলেন। আমি চিনি না মডেল, ওই খবরে দেখছি, তাও কয়েকদিন পর। আমার এত সময় নেই, বাঙালি নিয়ে এত উৎসাহ নেই। কিসের মডেল, নায়িকা মাইকা, এটি তো আরেক ধরনের, মানে এটা পতিতা, এরাও পতিতা। সে সৌদির অ্যাম্বাসেডারের সাথে নাকি পিটিশ করেছে, টাকা নিয়েছে, খাইছে দাইছে, ঘুমাইছে একসাথে, খেলাধুলা করছে। পরে কইছে বিয়ে করব, কইছে বিয়ে করে নাই, সেই জন্যে তার ব্যাটার বিরুদ্ধে কি কইছে, কমপ্লেন করছে, বেচারার অ্যাম্বাসেডারগিরি চলে গেছে, বুঝছো? তার ওই মহিলা তার সাথে গেল কেন? বিয়ে করবো কইছে। পরে শুনছে আর একটা বউ আছে, বাটা নিজেই স্বীকার করছে, বলছে আর একটা বউ আছে, তুমি আমার 2 নম্বর বউ হবা। আগেই জানছে, এখন ওইসব বানাইছি আর কি। অনেক মেয়েরা দেখবা দর্শন মামলা দেয়, মানে আমাকে বিবাহ করিবে বলিয়া, আমাকে 4 বছর আমাকে, বুঝছো, মহাব্বত করিয়েছে। আরে বিবাহ করিবে বলিয়াছে, তো তুমি বিবাহ না করিয়া তাহার সাথে কেন মহাব্বত করেছ? কি কও? জিয়াউর রহমান লিখেছেন, দাদু, চীনের প্রস্তাবিত 3টি অত্যাধুনিক হাসপাতাল বাংলাদেশের কী হয়েছে? আমি চশমা লাগাই নেই, চশমা অন্য টেবিলে, তোমাদের ছোটো ছোটো লেখা পড়তে পারি না, এত কথার দরকার নেই। চীনের দিকে তাকাস কেন? এই করতে পারছ না, নিজেরা করতে পারছ না? বাংলাদেশে যদি প্রতিটি মানুষ 1 টাকা করে জমা দেয়, 1 টাকা করে দিলে 20 কোটি টাকা হয়। একদিনে 20 কোটি টাকা করে জমা হইলে প্রতিদিন 1 টাকা করে তোরা জমাবি। এই মদ সিগারেট বিড়ি তামাক না খাইয়া। বাংলাদেশে বেশিরভাগ মানুষ এখন ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, গাঞ্জা খায়, বাবা খায়, কি আজে বাজে খায়। আমি কাছি মদ খাবি, মানুষ হবি, তাগড়া হবি, কাজ করে শক্তি পাবি, ক্ষেত খামারে ধান ফসল উৎপাদন কর, শাকসবজি উৎপাদন কর। দেখছ এবার পেঁয়াজ উৎপাদন করছে 3 গুণ পেঁয়াজ হয়েছে, বছরে 3 বার পেঁয়াজ উৎপাদন করা যায়, ইচ্ছা করলে 4 বারও করা যায়। রসুন, যত রকম আদা, পেঁয়াজ, যত রকম কাঁচামরিচের 1200 টাকা হয় কেজি। হিসামার তো কপালে হিসামার। এখন চালের দাম বাড়ে, চাল উৎপাদন কর, বেশি বেশি করে ধান উৎপাদন কর।
যা, তোরা চোর ভাই, তোদের চোর, তোদের দেশের। আমি তো এই আমার জীবনের অর্ধেক বয়স আমি ইউরোপে। তোদের আমি আর বলবো না বাংলাদেশি আমি, বুঝছো? যদিও আমি বাংলাদেশের পাসপোর্ট বহন করি, আমি নাগরিকত্ব নেই। আমি ইচ্ছা করলে অ্যাট এনি মোমেন্ট নাগরিকত্ব নিতে পারি, আমি নেই না। আমি নিতে চাই না, কারণ আমি যুদ্ধ করে যে দেশের পতাকা, যে দেশের পাসপোর্ট নিয়েছি, পতাকা পাল্টিয়েছি, সে দেশ স্বাধীন হয় নাই। সোরের জাত, হিচ আমার তোদের কপালে, হিচ আমার। তোকে ধর্মের দোষ না, তোদের চরিত্র খারাপ। ইসলাম তো শান্তির ধর্ম। আমার নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এখানে শুয়ে আছেন। এই যে দেখো নবীজির রওজা মোবারক, মসজিদে নববী নিজের হাতে তৈরি করেছেন। সারা জীবন যুদ্ধ করেছেন, কত কত আঘাত পেয়েছেন, কত তীরের আঘাত, দাঁত ভেঙে ফেলেছেন নবীজির, এই তোদের জন্যে, শান্তির জন্যে। আর তোরা চুরি করস। হিস আমার তোকে কপালে, হিস আমার তোকে কপালে, হিস আমার জুতা চোর, বাটার জুতা চোর, হিস আমার, হিস আমার, হিস আমার। আর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। কমপক্ষে 5 বছর ডক্টর ইউনূস চালাবেন। তার স্বাস্থ্য ভালো থাকলে, যতদিন সুস্থ থাকবে তিনি চালাবেন। কোনো চোর চোরটা, চাঁদাবাজ, এইসব ভণ্ড রাজনীতিবিদ দেখাও, একটা বিরোধী দলে থাকাও তাদের চেহারায় কত জৌলুস, এক একজনের 2-3টা গাড়ি, কত বাড়ি, ড্রাইভার। তৃতীয় শ্রেণীর রাজনীতিবিদদেরও, নেতাদেরও 2-3টা গাড়ি আছে, জানো তোমরা? রাজনীতি এটা ব্যবসা, এটা চাঁদাবাজি, বুঝছ? ভণ্ডামি। কোনো রাজনীতিবিদ ক্ষমতা আসার দরকার নেই। এখন যারা আছে, এনজিও, গ্রাম আর যাই বলো, ডক্টর ইউনূস তার ইচ্ছা মতো চালাবে। কোনো নির্বাচন হবে না। তোমরা যদি আমাকে ভালোবাসো, তাহলে আমার সাথে তোমরা একাত্মতা ঘোষণা করো। কোনো নির্বাচন হবে না। জয় বাংলা, জয় সেফুদা বলবা, ঠিক আছে? না, জয় বঙ্গ, জয় বঙ্গ, জয় বঙ্গপিতা সেফুদা। লাভ ইজ পাওয়ার, প্রেম ধর্ম সেরা ধর্ম।